নমস্কার, আপনারা দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। হিন্দুত্বের চেয়ে কেন্দ্রের বঞ্চনাই রাজনীতিতে মমতাদের হাতিয়ার। চ্যাংদোলা করে ফেলে দেওয়ার হুমকি দিয়েছেন শুভেন্দু। উল্টো সুর সুকান্তর, কি বললেন বিজেপি রাজ্য সভাপতি? শুভেন্দু অধিকারীকে 50,000 ভোটে হারাবে তৃণমূল, চ্যালেঞ্জ। জালি হিন্দুদের, মুসলিম নয়। এবার জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে এদের বিরাট হুঁশিয়ারি শুভেন্দুর। এবার আসছি বিস্তারিত খবরে। বিগত বিধানসভা নির্বাচনের পরে রাজ্য বিজেপির তরফে দলের কেন্দ্রীয় নেতৃত্বদের কাছে একটা রিপোর্ট পাঠানো হয়েছিল। অবশ্যই গেরুয়া শিবিরের শোচনীয় ব্যর্থতার কারণগুলি বর্ণিত হয়েছিল রিপোর্টে। তৃণমূল কংগ্রেসের বিপুল জয় সম্পর্কে বিজেপির রাজ্য নেতৃত্ব একটি বিষয়কে চিহ্নিত করেছিল, সেটা হলো কেন্দ্রের বঞ্চনার ইস্যু। তাহলে বাস্তবতা কি? 2022 সাল থেকে 100 দিনের প্রাপ্য বাংলার টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদী সরকার। টাকার পরিমাণ 5,553 কোটি। মোট 76টি কেন্দ্রীয় তদন্তকারী দল এই 3 বছরে বিভিন্ন সময় দুর্নীতির তদন্ত করতে এসেছে। 13,373 জন শ্রমিককে কাজ থেকে 2,49,00,000 টাকা তারা দুর্নীতির দায়ে উদ্ধার করেছে। কিন্তু বাংলার সর্বশেষ হিসাব অনুযায়ী জব কার্ডের দৌলতে 100 দিনের কাজ সেরেছেন 54,57,000 মানুষ। 2023-24 সালের এই কাজের টাকা গরিব এবং প্রান্তিক মানুষদের হাতে তুলে দিয়েছে মা মাটি মানুষের সরকার। অর্থাৎ যে অভিযোগকে সামনে রেখে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, সেই দুর্নীতির তদন্ত কিন্তু তেমনভাবে কিছুই পায়নি, তাই দোষীদের গ্রেপ্তার করতে পারেনি। খুব স্বাভাবিক কারণেই কেন্দ্রের গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েতি রাজ সংসদীয় স্ট্যান্ডিং কমিটির লোকসভায় পেশ করা সাম্প্রতিক রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে, অবিলম্বে পশ্চিমবঙ্গের 100 দিনের কাজ সহ অন্যান্য প্রকল্পের বকেয়া টাকা মিটিয়ে দিতে হবে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এভাবে কোনো রাজ্যের টাকা আটকে রাখা যায় না। এর বিরূপ প্রতিক্রিয়া গড়বে গ্রামীণ জীবনে। এবার এই বঞ্চনা নিয়ে রাজ্য বিজেপির অনেকেই অশনি সংকেত দেখছে। তারা মনে করছে, হিন্দুত্বের ইস্যুর চেয়ে আগামী ভোটেও তৃণমূল কংগ্রেসের তুরুপে তাস হতে পারে কেন্দ্রের বঞ্চনা। তাই হিন্দু হিন্দু ভাই ভাই, 100 দিনের টাকা চাই। বিজেপিকে ব্যঙ্গ করা জোড়া ফুলে এই স্লোগান জনমনে দাগ কাটতে পারে। যে কোনো মানুষের কাছে ধর্ম অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু ভোটের তাগিদ বড় বিষম বালাই। রাজ্য বিজেপিতে সংখ্যালঘু ইস্যুতে শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক বিস্ফোরক মন্তব্যের বিরুদ্ধে মত প্রকাশ্যে। এ ব্যাপারে গেরুয়া শিবিরের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং শুভেন্দুর অবস্থান পরস্পরের একেবারে বিপরীত। ইতিপূর্বে দিলীপ ঘোষও বিরুদ্ধ মত পোষণ করেছিলেন। কয়েকদিন আগেই আগামী বিধানসভা ভোটে তৃণমূলের টিকিটে জিতে যেসব মুসলিম বিধায়ক বিধানসভায় আসবেন তাদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দেওয়ার হুমকি দিয়েছেন বিরোধী দলনেতা। এভাবে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে নিশানা করে শুভেন্দুর এমন মন্তব্যে ক্ষোভ জমেছে বিজেপিতে। হতাশ পদ্ম শিবিরের লঘু সংখ্যালঘু নেতাকর্মীরা। আর তাই কার্যত চাপে পড়ে মলম লাগাতে শুক্রবার এ প্রসঙ্গে সুকান্তর বক্তব্য, সংখ্যালঘুদের আমরা সম্মান করি, তারাও এদেশের নাগরিক। ওই সম্প্রদায় আজ না হলেও কাল আমাদের ভোট দেবে। গত লোকসভা ভোটে রায়গঞ্জেও বিজেপি প্রার্থী সংখ্যালঘু অধ্যুষিত বুথে ভোট পেয়েছেন। আমরা সবার ভোটের জন্য লড়ব। সংখ্যালঘুদের নিয়ে শুভেন্দুর মন্তব্যে বসিরহাট স্বরূপনগরে বিজেপি কর্মীরা ক্ষোভ জানিয়েছেন। সেই পরিস্থিতি সামাল দিতেই সংখ্যালঘু প্রশ্নে বিরোধী দলনেতার সঙ্গে তিনি যে সহমত নন তাও এদিন স্পষ্ট করে দিয়েছেন সুকান্ত। এদিকে বিরোধী দলনেতা যখন বিধানসভা ভোটে আসনের টার্গেট ক্রমশ কমাচ্ছেন, সেই বিষয়ে এদিন মুখ খুলছেন সুকান্ত। 180 আসনের টার্গেট থেকে শুভেন্দু 150-এ নেমে এসেছেন। সুকান্তর বক্তব্য, 294টি বিধানসভাতেই সমানভাবে লড়বে বিজেপি, এরকম কোনো সংখ্যা আমরা আলাদাভাবে করি না। সব মিলিয়ে দলের অন্দরই ক্রমে কোণঠাসা হচ্ছেন বিজেপি বিরোধী দলনেতা। বিধানসভা নির্বাচনের এখনো 1 বছর দূরে, তবে রাজ্যের শাসক ও বিরোধী দলগুলির মধ্যে নির্বাচনী প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর হুঁশিয়ারি দেন। এর পাল্টা হিসেবে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেছেন, শুভেন্দু যেখানে দাঁড়াবেন তৃণমূল তাকে 50,000 ভোটে হারাবে। এছাড়া তৃণমূলের নেতারা জানান, শুভেন্দুকে নন্দীগ্রাম থেকে পরাজিত করার প্রতিশ্রুতিও দিয়েছেন। তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, 1 বছর পর শুভেন্দু অধিকারীর বিধায়ক হিসাবে সময়সীমা শেষ হয়ে যাবে এবং তাকে রাস্তায় ঘুরতে হবে। শুভেন্দুর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভবানীপুরে লড়াই করার মন্তব্যের পর তৃণমূলের এই পাল্টা চ্যালেঞ্জ শোনা গিয়েছে। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এখন উত্তপ্ত হয়ে উঠেছে এবং আগামী বিধানসভা নির্বাচন নিয়ে চরম প্রতিযোগিতাও চলছে। বিধানসভা নির্বাচনের এখনো বাকি 1 বছর, তার আগেই তুঙ্গে রাজ্যের রাজনৈতিক চর্চা। আসন্ন নির্বাচনের আগে একের পর এক ছটাক জমি ছাড়তে নারাজ শাসক বিরোধী উভয় পক্ষ।
প্রসঙ্গত আগামী 29শে এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই ইস্যুতেই রাজ্য সরকারকে বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার বীরভূমের রামপুরহাটে একটি সভা করেছিলেন বিরোধী দলনেতা। সেখান থেকে একাধিক ইস্যু নিয়ে রাজ্য সরকারকে নিশানা করেছেন তিনি, যার মধ্যে অন্যতম ছিল দীঘার জগন্নাথ মন্দির। প্রসঙ্গত অযোধ্যার রাম মন্দিরের সঙ্গে তুলনা টেনে তৃণমূলকে নিশানা করে শুভেন্দু এদিন বলেছেন, হিন্দুরা রাম মন্দির তৈরি করেছেন অযোধ্যায়, কিন্তু দীঘায় জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে সরকারি টাকায়। বিরোধী নেতার দাবি, জগন্নাথ ধাম কালচারাল সেন্টার মোট 200 কোটি টাকা খরচ করে এই মন্দির বানাচ্ছে। এরপরেই শুভেন্দু এদিন 1 লক্ষ হিন্দুদের নিয়ে সমাবেশ তৈরি করার হুঁশিয়ারি দিয়েছেন দীঘায়। একই সাথে তিনি বলেছেন, দীঘায় হিন্দু সমাবেশের পর জালি হিন্দুদের অস্তিত্ব ফাঁস করা হবে। বালি পাচার নিয়ে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করে শুভেন্দু বলেছেন, বর্ধমান, বাঁকুড়া, বীরভূমে কোনো নদীর অস্তিত্ব রাখেনি মমতা বন্দ্যোপাধ্যায়। বালি তোলার কারণে সব নদীগুলি ধ্বংস হয়ে গিয়েছে। অবৈধ পাথর, কয়লা, বালির কারবার চলছে বলেও অভিযোগ করেছেন তিনি। এরপর এই বিস্ফোরক দাবি করে শুভেন্দু বলেছেন, এক্ষেত্রে 100 টাকা উঠলে 75 টাকা পেয়ে যান ভাইপো। শাসক দল তৃণমূল কংগ্রেস যদি শুভেন্দু অধিকারীর মন্তব্যে বিশেষ গুরুত্ব দিতে নারাজ। দলের সাধারণ রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, ভোটের কথা ভেবে শুভেন্দু দিশাহারা হয়ে পড়ছেন। নিজেই মুখে হিন্দু হিন্দু করছেন আর মন্দিরে আপত্তি জানাচ্ছেন।